আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্পেশাল কিছু ক্লাস দেখছি। ইতিমধ্যে কিন্তু আমরা অফিস ওয়ার্ডের অল ভিডিও কিন্তু আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো কিন্তু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমি আপনাকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা শেপের মাধ্যমে একাডেমিক লোগো ডিজাইন করবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ড ডকুমেন্টকে প্রোটেক্ট করবেন। অর্থাৎ আমরা কিন্তু ভিউয়ার্স আমাদের ফাইলগুলো কিন্তু সেভ করার সময় কিন্তু চাইলে পরে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেভ করতে পারি। কিন্তু ভিউয়ার্স, আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করলে পরে জাস্ট আমার ওই ফাইলটা কিন্তু সংরক্ষিত থাকতেছে। কিন্তু যদি আপনার ওই ফাইলের যদি পাসওয়ার্ড কেউ জেনে যায়, আপনার দেখা যাচ্ছে ফাইলের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেটা হয়তো চাচ্ছেন যে কেউ যাতে এডিট করতে না পারে, মানে পাসওয়ার্ড জানা সত্ত্বেও। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে জাস্ট আমরা আমাদের পেজটাকে আমরা প্রোটেক্ট করব। মানে এই পেজের মধ্যে এই সিরিয়ালে যত পেজ থাকবে কোনো পেজের জন্য কেউ এডিট করতে না পারে, কোনো ডকুমেন্ট এডিট করতে না পারে, সেই বিষয়টি কিন্তু আমরা এখন দেখবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে পরে কিন্তু এখান থেকে সাপোজ মনে করেন যে আমি এখানে কিছু টাইপ করলাম। ওকে, এখন ভিউয়ার্স চাইলে পরে কিন্তু যে কেউ কিন্তু এসে এটা কিন্তু অনেক কিছু কাটতে পারবে বা অনেক কিছু এডিট করতে পারবে। কিন্তু আমি চাচ্ছি যে এই পেজে ঢোকার পরে, এই ফাইলে আসার পরে কেউ যেন এই ওয়ার্ড ডকুমেন্ট থেকে কোনো কিছু এডিট করতে না পারে, না কোনো কিছু কাটতে পারবে, না কোনো কিছু এখানে অ্যাড করতে পারবে। তো ভিউয়ার্স, এটা করতে হলে আপনি কী করবেন? এই জন্য আপনি জাস্ট এখান থেকে রিভিউ মেনু আসবেন। কোথায় আসবেন? রিভিউ মেনু আসার পর ভিউয়ার্স আপনি আসবেন হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করবেন। রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করার পরে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে অ্যালাউ অনলি দিস টাইপ, এখানে একটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন বলতেছে এভরি ওয়ান। তো আমি এখান থেকে জাস্ট যেটা করব, শো অল এজেন্ট ইউজার ক্যান্ডিডেট ফাইন নেক্সট ডে রিজন ক্যান্ডিডেট। তো আমি এখান থেকে শো অল রিকগনাইজড ইউজার এডিট, তো জাস্ট আমি এখান থেকে এটা দিলাম। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ইয়েস স্টার্ট ইউনিক প্রোটেকশন এখানে ক্লিক করবেন। এরপর জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড দেন। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট ওকে করলাম। এখন কিন্তু ভিউয়ার্স আপনি দেখতে পাবেন আমি এখানে কোনো কিছু লিখতে পারবো না, চাইলে কোনো কিছু কাটতে পারবো না। তার মানে কি আমার কিন্তু এই ওয়ার্ড ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে পরে নিচের দিকে আমি একটা আসি বা আমি এখানে থাকি, আমি কিন্তু চাইলে পরে কিন্তু এখানে না কোনো পেজ বৃদ্ধি করবো, ইন্টার ব্যবহার করে কোনো কিছু কিন্তু করতে পারবো না। জাস্ট এখানে ঢুকতে পারবো এবং এখানে কি আছে বিষয়টা জাস্ট আমি দেখতে পারবো, কোনো কিছু কিন্তু এডিট করতে পারবো না। তো ভিউয়ার্স, এই বিষয়টা কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু অজানা, মানে ওয়ার্ড ডকুমেন্ট যে প্রোটেক্ট করা যায় এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনি ওয়ার্ড ডকুমেন্টটা কিন্তু প্রোটেক্ট করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনি এটা প্রোটেক্ট রাখবেন, আপনাদের আনপ্রোটেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? দেখেন এখানে লেখা আছে স্টপ প্রোটেকশন। আপনি এখানে জাস্ট স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন ছিল ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড বসায় দেন। এরপর জাস্ট ওকে করেন। জাস্ট এখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনি চাইলে এখানে কিন্তু সব কিছু এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি যে বিষয়টা আপনি বুঝছেন এবং ভিডিওটা আপনার ভালো লাগছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা পেতে পারেন। আর ভিউয়ার্স, অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন, দেখলে খুব সহজে কিন্তু ওয়ার্ডের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।